কেউ আছেন বাড়িতে? হ্যাঁ বাবা বলুন। কাকিমা, আগামী 5 মাস ধরে আপনি ব্যাংকের সুদের টাকা দিচ্ছেন না। 1 মাসের মধ্যে যদি টাকাটা না দেন, তাহলে আপনার বাড়িটা নিলাম হয়ে যাবে। তাই আপনাকে ব্যাংকের থেকে নোটিশ পাঠিয়েছে। আমাকে কিছুদিন সময় দাও, আমার ছেলে বাইরে কাজ করে তো, ও আসলে সব টাকা দিয়ে দেবে। বলছি, আপনার ছেলে কোথায় থাকে? আমার ছেলে বিদেশে থাকে, ওকে বিদেশে পাঠানোর জন্য এই বাড়িটা আমি বন্ধক রেখেছিলাম। কিছু মাস ধরে ছেলেটা সুদের টাকা পাঠাতে পারছে না। ও কেমন আছে কে জানে, ফোনও ধরছে না। আরে আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক আছে। আর যদি কিছু মনে না করেন, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বাবা অবশ্যই, এ নাও। না না কাকিমা, ধরছে না আপনার ছেলে ফোনটা। ঠিক আছে, আপনার ফোন থেকে নাম্বারটা নিয়ে আমি ফোন করছি। হ্যালো, অভিষেক বাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার মা না 1 কোটি টাকার লটারি পেতেছে। হ্যাঁ বলছি, ওই 1 কোটি টাকা যদি আপনার মায়ের অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আপনার মায়ের অ্যাকাউন্টে কিছু টাকা থাকতে হবে। হ্যাঁ, আপনার মা বলেছিল যে আপনার সঙ্গে 3-4 মাস থেকে যোগাযোগ হচ্ছে না। তাই আপনার মায়ের অ্যাকাউন্টে যদি এখন 6-7 লাখ টাকা থাকে, তাহলে এখন ওই 1 কোটি টাকাটা আমরা দিতে পারবো। হ্যাঁ, আমি আমার মার সঙ্গে একটু যোগাযোগ করে আমি মার অ্যাকাউন্টে টাকাটা মেরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখুন তাহলে। আমার ছেলের সঙ্গে কথা হলো, কি বলছে আমার ছেলে ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে ঠিক আছে। আপনার সঙ্গে যোগাযোগ করবে না বলে আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। আপনার ছেলে কত শয়তান জানেন? হ্যাঁ, আপনি দেখুন, এক্ষুনি আপনার নাম্বার ফোন হচ্ছে, এক্ষুনি। দেখেছেন, আপনার ফোন চলে এসেছে। কিন্তু এই লটারির কথা হচ্ছে মিথ্যে, আপনি আপনার ছেলেকে বলবেন না। ঠিক আছে বাবা, ঠিক আছে, বলবো না। ঠিক আছে মা, ওসব কথা বাদ দাও। হ্যাঁ মা, তোমার কি কোনো 1 কোটি টাকা লটারি পেতেছে? হ্যাঁ বাবু, লটারির কথাটা সত্যি। হ্যাঁ মা, তোমার ব্যাংকে তাহলে আমি এক্ষুনি 7 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, তোমার ব্যাংকে কি টাকাটা গেছে? হ্যাঁ বাবু, চলে এসেছে। দেখো মা, আমার একটা কথা রাখবে, যখনই তোমার ব্যাংকে লটারি টাকাটা ঢুকে যাবে, তুমি আমার অ্যাকাউন্টে মেরে দেবে। মা, তোমার ব্যাংকে যদি টাকাটা থাকে, তাহলে কোনো হ্যাকার হ্যাক করে নিতে পারে। তাই তুমি আমার ব্যাংকে টাকাটা পাঠিয়ে দেবে, আমি তোমাকে অল্প অল্প করে পাঠাতে পারবো। বাহ বাবু বাহ, এত মাস পরে ফোন করলি, জিজ্ঞাসা করলি না মা কেমন আছে, তোর লজ্জা করে না বাবু? তাই না বল, আমার নাম্বারটা তুই ব্লক করে দিয়েছিলিস তাই তো? তাই আজ থেকে তোর নাম্বার